এই জরিপে 100 জন মেয়েকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার পছন্দের ব্যক্তি কে, তাহলে দেখা যাবে অন্তত 95 জনই বলবে আমার বাবা। আবার কেউ কেউ তো প্রোফাইলে লিখে রাখে ড্যাডিস প্রিন্সেস। এই ভালোবাসাটা নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু একটুখানি ভেবে দেখো তো, যদি তোমার কারণেই তোমার বাবা গুনাহগার হন, তোমার কারণেই তোমার বাবা দাইয়ুস উপাধি পান এবং জান্নাত নামক অশেষ নেয়ামতের স্থায়ী সুখময় জীবন থেকে বঞ্চিত হন, তাহলে তোমার কেমন লাগবে? হয়তো তুমি শুনেই অবাক হচ্ছ, কেন? আমার কারণে কেন? আমি তো আমার বাবাকে অনেক ভালোবাসি, তাহলে আমার কারণে কেন গুনাহগার হতে যাবে? দেখো, তুমি যখন বেপর্দায় চলাফেরা করো, সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি প্রকাশ্যে পোস্ট করো, শত শত পুরুষদের সামনে অর্ধনগ্ন হয়ে পুরুষদের মনোরঞ্জন করো, তখন শুধু তুমি নয়, তোমার কারণে তোমার বাবাও সমান গুনাহের ভাগীদার হচ্ছেন। কেননা ইসলামে মেয়েদের পর্দার দায়িত্ব প্রধানভাবে তার বাবা বা অভিভাবকের উপর বর্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল এবং প্রত্যেকেরই কাছে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন পুরুষ তার পরিবার পরিজনের অভিভাবক, আর সে তাদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে। দাইয়ুস হলো সেই ব্যক্তি যে তার পরিবারের অনাচার ও অশ্লীলতাকে মেনে নেয়। এখন তুমি কি চাও তোমার বাবা তোমার কারণে জাহান্নামে যাক? তুমি কি চাও তোমার বাবা তোমার কারণে আল্লাহর আযাবের শিকার হোক? নিশ্চয়ই না। তাহলে আজই পরিবর্তন হও। কষ্ট করে দিনমজুর করে মাথার ঘাম পায়ে ফেলা সেই বাবাটির দিকে একবার ফিরে তাকাও।